নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আজকে বাম্পার খবর নিয়ে আসলাম। আসামবাসীর জন্য ভালো খবর, যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য ভালো খবর, রেশন কার্ডের যাদের নাম কাটা গেছে তাদের জন্য ভালো খবর, আরো অনেক ধরনের ভালো খবর আছে। সঙ্গে থাকবেন, কারণ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। দর্শকবৃন্দ, তো সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করে রিপোর্ট করে শেয়ার করুন, যাতে সবার কাছে খবরটা পৌঁছে যাক। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় গতকালকে ফেসবুক লাইভ যুগে অনেকটা অ্যানাউন্সমেন্ট করেছেন। তার মধ্যে প্রথম যে রেশন কার্ড যে হিতাধিকারী আছে তাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা খবর। দর্শকবৃন্দ, আসামে নতুন করে 5,40,000 মানুষ রেশন কার্ড পাবে, নতুন নাম নেওয়া হবে। আসামের প্রতিটা সমষ্টিতে 4,000 করে নতুন নাম নেওয়া হবে বলে জানানো হয়েছে। 4,000 মানুষ প্রতিটা সমষ্টিতে নতুন করে নেওয়া হবে। এবং অনেক পরিবারে দেখা যায় যে অনেক পরিবারে দু একজনের নাম কাটা পড়ে থাকে, তো সেই সকল মানুষদের নামও নেওয়া হবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, মানে যাদের পরিবারের মানুষের নাম কাটা গেছে তাদেরও নেওয়া হবে, সেটা বলে দেওয়া হয়েছে। প্রতিটা সমষ্টিতে নতুন যারা রেশন পাননি ওনারা রেশন পাবেন। দর্শকবৃন্দ, অরুণোদয়ও ঠিক সেই রকম। অরুণোদয়ের যে সকল মহিলাদের নাম কাটা গিয়েছিল তাদেরও শীঘ্রই সেই অরুণোদয়ের টাকা সেই অরুণোদয় দেওয়া হবে। তো আপনারা একটু অপেক্ষা করুন, সেটা অ্যানাউন্সমেন্ট করা হবে। দর্শকবৃন্দ, যে সকল প্রার্থী যারা সেই পুলিশ কনস্টেবল, এবি, ইউবি, কমান্ডো, সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়ে যারা পাশ করেছিলেন তাদের জন্য ভালো খবর। তাদেরকে 3 ডিসেম্বরে গুয়াহাটিতে যেতে লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসার জন্য। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সঙ্গে মা বা বাবাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এই খুশির মুহূর্তে মা এবং বাবা যে কোনো একজন থাকলে ভালো, বা দুজন থাকলেও তো ভালো বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এডিআরই, হেলথ, এগ্রিকালচারে যারা পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন তারাও অপেক্ষিত যে তারা কখন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন শীঘ্রই প্রস্তুতি চলছে, শীঘ্রই তাদেরও অ্যানাউন্সমেন্ট করা হবে, তাদের সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউশনের ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে। যে সকল ক্লাস 10 স্টুডেন্ট যাদের ম্যাট্রিক পর্যন্ত মাসে 300 টাকা দেওয়ার যে কথা, সেই 300 টাকা দেওয়ার কথাটা সেটা 28 ডিসেম্বরে প্রথম কিস্তি দেওয়া হবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। 300 টাকা দিয়ে তারা টিউশন ফিস থেকে শুরু করে যে কোনো কিছু খাবার বলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদেরকে ম্যাট্রিক পর্যন্ত তাদেরকে সেই আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, তো সেটা 28 ডিসেম্বরে প্রথম কিস্তি দেওয়া হবে। বিটিসিতে বাস করা যে সকল লোক তাদেরকে অরুণোদয় 12 ডিসেম্বরে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী কুকরাঝারে যাবেন, সেখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করবেন বলে দেওয়া হয়েছে। তো শুধু 12 ডিসেম্বর থেকে বিটিসিতে সেই অরুণোদয় দেওয়া হবে। অরুণোদয়ের যে সকল মহিলারা আছেন ওনারা মাত্র 700 টাকাতে পাবেন সেই গ্যাস সিলিন্ডার। দর্শকবৃন্দ, তাদের অরুণোদয়ের সঙ্গে সঙ্গে রেশন কার্ডও থাকতে লাগবে। তাদেরকে মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের একটা ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করে সমঝাতে লাগবে। ফিল আপ করে জমা দেওয়ার পরে নেক্সটে যে সময় ওনারা কিনবেন সে সময় ওনারা সাবসিডি যেটা 250 টাকা সেটা ওনারা পাবেন। দর্শকবৃন্দ, যদি আপনাদের কাছে কোনো ঘর খালি পড়ে রয়েছে যেটা আপনারা ভাড়া দিতে চাইছেন, তাহলে বিনামূল্যে আমাদের ওয়েবসাইটে অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনারা উঠিয়ে দিতে পারবেন www.ghordekho.com। কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে অ্যাডভার্টাইজ করতে পারবেন। তাড়াতাড়ি করুন, ghordekho.com-এ ভিজিট করুন এবং সেখানে আপনাদের প্রপার্টি আপলোড করে দিন। তো এটাই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা তাড়াতাড়ি আপডেট দিয়ে দিলাম। আসাম সরকারের বৃহত্তর ঘোষণা, এই ঘোষণাগুলো আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার শিলচর নিউজের নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।